গতকালই বকেয়া ডিএর 100% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। আর আজ সেই রায়ের কপি হাতে নিয়ে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, কিন্তু তার আগেই ট্রাফিক গার্ডে আটকে দেওয়া হলো ভাস্কর ঘোষেদের। রাজ্য সরকার বলছে রায়ের কপি পায়নি, তাই কপি দিতে যাচ্ছি। মন্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। সরকারের বিরুদ্ধে আরো কড়া বার্তা দিতে মিছিলের ডাক। রবিবার কলকাতায় মিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হবে মিছিল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ট্রাফিক 1 হাওড়া সিটি পুলিশের তার অফিসের ভিতর এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের 5 সদস্য তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। তার মধ্যে আহ্বায়ক ভাস্কর ঘোষ রয়েছেন এবং তাছাড়াও আরও বাকি 4 সদস্য, এবং তারা গোটা এই অর্ডারের কপি, অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে কয়েকশো পাতার সেই অর্ডার কপি নিয়ে আজকে নবান্নের উদ্দেশ্যে এসেছিলেন। কিন্তু নবান্নের গেটে যাওয়ার আগেই তাদেরকে প্রথম একটি গার্ডরেলের কাছে পুলিশ আটকায় এবং তারপর তাদেরকে নিয়ে আসা হয় এইখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ট্রাফিক 1 তার অফিসে, এবং সেখানে তাদেরকে এসে বসিয়ে রাখা হয়েছে। এবং যেটা চাইছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, যে তারা গিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী দপ্তরে সেই অর্ডারের কপি পৌঁছে দেবেন, এবং এই বার্তা তারা দিতে চাইছেন। এক কথায় বলতে গেলে যে গতকাল সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও কিন্তু তারা যে আন্দোলন বা তাদের যে কর্মসূচিগুলো সেখান থেকে তারা পিছু হটছেন না। একদিকে আজকে তারা নবান্নে এসছেন এবং সরাসরি কার্যত একটা চ্যালেঞ্জের মতন বার্তা পৌঁছে দিতে চাইছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা যাতে রাজ্য সরকার অবিলম্বে পালন করে। তাদের যেটা বক্তব্য, গতকাল সুপ্রিম কোর্টের এই রায় দেওয়ার পর রাজ্য সরকার কিংবা রাজ্যের শাসক দলের অনেক প্রতিনিধিদের কাছ থেকেই এই বক্তব্য তারা শুনছিলেন যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সরকার বিষয়টারই ব্যবস্থা নেবে, কিন্তু অর্ডারের কপি তারা এখনো পাননি। সেই কারণেই তাদের যেটা বক্তব্য, যে সেই বক্তব্য যাতে আর রাজ্য সরকারের তরফ থেকে কেউ না রাখতে পারে, সেই জন্য তারা একেবারে সরাসরি হেডকোয়ার্টার নবান্নে তারা চলে এসেছেন, মুখ্যমন্ত্রী দপ্তরে সেই অর্ডারের কপি পৌঁছে দিতে চান। এবং তারা এটাই বলতে চান যে যাতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে সেটা অবিলম্বে রাজ্য সরকার পালন করে। আমরা আশা করব যে সুপ্রিম কোর্টের প্রতি এই যে সম্মান দেখানো, সেটা কেস টু কেস বেসিসে ভ্যারি করবে না। দেখুন, একটা দুর্গ বানিয়ে রেখে কেউ যদি ওখানে বসে থাকে, নবান্নের পরিস্থিতিটা আমাদের রক্তকরবীর যে রাজা নিজেকে ঘিরে রাখতেন আর কি অন্ধকারের মধ্যে, আমাদের সেরকম বলে অনেকটা মনে হয়, যেখানে তার কণ্ঠস্বর শুনতে পাবেন কিন্তু সরাসরি তাকে দেখতে পাবেন না। রাজনীতির একটা প্রতিষ্ঠান সরকার, তার বিরুদ্ধে লড়াই করছি, সেটা তো রাজনীতি, অবশ্যই রাজনীতি। রাজার বিরুদ্ধেই তো লড়াই, এখানে রানী আছেন রাজার পরিবর্তে, সুতরাং রানী নীতির বিরুদ্ধে লড়াই, আমরা তো সেই রানী নীতি করছি। এক্স্যাক্টলি, যে অর্ডার কপিটাকে সার্ভ করে দিয়ে আসছি, সেখানে লেখা আছে যে ইমিডিয়েটলি তুমি রিলিজ করো। সেই ইমিডিয়েটলি কাজটা যাতে তাড়াতাড়ি তারা করেন, সেই কারণের জন্য যাওয়া আজকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.